হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটি আমার পেজের প্রথম ভিডিও হতে যাচ্ছে, তো প্রে ফর মি অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো আজকে দেখাবো মাছ ভাজি কীভাবে করতে হয়, মানে আমি আমার পার্সোনালি যেভাবে করি সেভাবে। তো এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতো লবণ আমি অ্যাড করব। অ্যান্ড লবণটা পরিমাণে যদি আবার লাগে আপনারা দিয়ে নেবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। লবণটা এদিকে আমি বলতে পারি না, কিন্তু আমার যতটুকু লেগেছে আমি অতটুকু দিয়েছি। তো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তার আগে হলো এখানে মানে আমার যেই আমি হলাম মাছের যে স্মেলটা ওটা মানে সহ্য করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর হাফ চা চামচ আদা রসুন বাটা। তো এতটুকু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। দেন এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, লাইক 10 or 20 মিনিট সামথিং লাইক। এতটুকু সময় রাখলে আমাদের এটা মোটামুটি ম্যারিনেট হয়ে যাবে। আর অবভিয়াসলি মাছ ম্যারিনেট করার আগে বা রান্না করার আগে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন, এবং মাছ ধোয়ার মধ্যে আপনারা চাইলে লবণ ইউজ করতে পারেন। লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখলে লবণটার যে বিছলা থাকে ওটা মেবি হলো ক্লিন হয়ে যায়, আর মাছের স্মেলটাও কম থাকে। তো এর মধ্যে হলো যেহেতু আমরা একটুখানি রেস্টে রাখবো, তো এর জন্য আমরা এটাকে একটা প্লেটে নিয়ে ভালো করে রেখে দিব। তো 5 পিস মাছটাকে আমরা ভালো করে একদম ক্লিন করে সব কিছু পরে আমরা সব কিছু কিন্তু ক্লিন করতে হবে, ময়লা রাখা যাবে না, হ্যাঁ। কারণ হলো, তো আমরা নর্মালি ঠিক করে এখন এটা দমে রাখবো। দমে বা কী বলে এটাকে, দম বা হলো যেভাবে রাখতে পারেন আপনি। এখানে তেল নিয়ে নিব, আর অবভিয়াসলি ওটাকে ঢাকিয়ে রাখতে হবে, নাইলে হাইজিন মেনটেন কিন্তু হবে না। তো তেল নিয়ে আমরা এখানে গরম করতে হবে। তো গরমটা হওয়ার আগে আপনারা কি করবেন, আপনারা হলো হাতে দেখে নেবেন যাতে গরম হয়েছে নাকি। এই যে আমি যেভাবে করতেছি এরকম করে দেখলে বুঝতে হবে যে গরম হয়েছে নাকি। তারপরে এখনই আমরা 5 পিস যে মাছটুকু ওটা দিয়ে নিব, এবং সব একটু ফাঁকা ফাঁকা করে দিলে হয় কি যে মাছগুলো ভালো করে ফ্রাইটা হয়। তো একদম ডিপ ফ্রাই করব। তো দ্যাটস ওয়াই ডিপ ফ্রাইয়ের জন্য আমরা মাছটাকে অনেকক্ষণ রাখতে হবে, হ্যাঁ। মাছটাকে যে আমরা উল্টিয়ে নিব, কিছুক্ষণ উল্টানোর থাকার পরে উল্টে নিতে হবে ভালো করে, এবং যাতে মাছটা ভালো থাকে এই জন্য। আর এরপরে এরকম করে আপনারা মাছ ভাজলে মাছটা ভাজাও ইজিলি হয় এবং খেতেও মজা হয়। আর ভাই প্লিজ এরকম করে চেষ্টা করবেন, হ্যাঁ, এরকম করে চেষ্টা করলে ভালো হবে। তো দ্যাটস ওয়াই বাই। এই যে দেখুন আমার এইটার নাম হলো ঘরোয়া রান্না। তো প্লিজ এখানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমার ভাই